এই তো আমি আমার দুটো জান বাচ্চাকে নিয়ে চলে আসলাম। কোথায় বলো তো? আসলাম হলো ব্যাংকে। ব্যাংকে কিছুটা কাজ আছে, তো ভাবলাম যে যাই। সকাল থেকেই ভাবছিলাম বেরোবো বেরোবো, তো টাইম মানে হয়েই উঠছিল না। এই ঘরের কাজ করো, বাচ্চাদের খাওয়া দাওয়া সামলানো, তো ফাইনালি চলে আসলাম। এবার আসতে আসতে এতটা লেট হয়ে গেল, বাজে হলো দুপুর 2টো। এই টাইমটাই হলো লাঞ্চ আওয়ার। তো সবাই লাঞ্চ করছে, আমরা কি করব, বসে আছি। আর ছেলেটা এত চিল্লাচ্ছিল, কি তোমাদের বলবো, সবার লোকটা না ওর দিকেই ছিল, শুধু চিল্লাচ্ছিল। বাবা, আজকে আজকে মনে হচ্ছিল যে কেন নিয়ে আসলাম, এরকম করে চিল্লাচ্ছিল। আর রাখবো তো রাখবো, কোথায় রেখে আসবো বলো? রাখার মতো তো কেউ নেই যে আমার সন্তানদেরকে রাখবে। ওর নানি যদি থাকতো, খালামণিরা থাকতো, তাহলে ঠিক ছিল, তাদের কাছে রেখে আসতাম। এবার ওদের তো এখানে আর রাখার মতো কেউ নেই। তো আছে, অনেকেই আছে, এবার আমার সন্তানকে তো আর তারা রাখবেন না। তো আমারও দরকার নেই, ঠিক আছে, আমার একটু কষ্ট হলেও আমি আমার সাথেই রাখি, সব জায়গায় আমি আমার সাথেই রাখি। তোমরা তো জানো, দেখো। তো ব্যাংকের কাজ শেষ করে বেরিয়ে গেলাম। এবার বের হওয়ার পরে মেয়ে বলছে, মাম্মা এখন বাড়ি যাব না, এখন কোথাও নিয়ে চলো, বাড়িতে গেলেই তো তুমি পড়তে বসতে বলবে, আর ভালো লাগে না, তুমি এখন কোথাও নিয়ে চলো। তো এই আপনারাই বলুন, এই দুপুরবেলাটা কোথায় নিয়ে যাব? এত রোদ বাইরে, হাওয়া বাতাস কিন্তু একদম নেই, রোদ কিন্তু প্রচুর আছে। এবার মেয়ে যেহেতু বলছে, ঠিক আছে চলো, আর কি করার। এই গরমের মধ্যে কোথায় আর নিয়ে যাব, এমন জায়গায় যেতে হবে যেখানে গাছপালা আছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাবে, ওদেরও ভালো লাগবে। তাই যেমন কথা তেমন কাজ, ঠিক আছে, নিয়ে গেলাম। এর মধ্যে আবার ছেলে বোনের কোলে উঠে গেছে, কান্নাকাটি করছিল বোনের কোলে ওঠার জন্য। কি খুশি বোনের কোলে উঠে। ও নিজেই একটা বাচ্চা, আর একটা বাচ্চাকে নিয়ে কি হাঁটতে পারে বোন? এবার ছেলে তো আর বুঝার মতো বয়স হয়নি, ও তো আর বুঝবে না। হুম, তো এই দেখো আমরা যাচ্ছি। এবার দেখি যে কোথায় বসা যায়, ঠিক আছে। এবার কি বলতো, এই রোদের মধ্যে মানে সত্যি আজ কিন্তু অনেক গরম, অনেক গরম, মানে জানি না, যারা আজকে বেরিয়েছো তারা খুব ভালো করেই জানো যে কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম। মানে গাছের পাতাও হিলছে না, এত গরম। দেখো আমরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি, রাস্তা কোনোভাবেই পার করতে পারছি না। মানে একের পর এক গাড়ি যাচ্ছে, এই মেয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি। এবার কি বলতো, দেখছি কখন মানে গাড়ি থামবে আর আমরা দেব দৌড়, কিন্তু গাড়িই থামছে না, একের পর একটা না একটা গাড়ি আসছে, কখনো বাইক কখনো গাড়ি। বাচ্চা আমার জান বাচ্চাটা না, কি বলবো, ভীষণ মানে ও যখন বাইরে বের হয় না, একদম বাড়ি যেতে চায় না। ওর একটাই ভয় থাকে, বাড়িতে গেলেই তো মাম্মা আমাকে পড়তে বসতে বলবে। আর পড়া নিয়ে যে আমার কত কষ্ট করতে হয়, নেক্সট একটা ভিডিওতে তোমাদের দেখাবো। এবার দেখো এই চলে আসলাম এখানে। এখানে এসে আমি দেখো, দুপুরবেলা তো তো বসার মতো তো একটা জায়গা লাগবে, তাই এইখানে আসলাম যেন বাচ্চারা বসতে পারে। আর এসেই ভাইকে কি সুন্দর করে জল পানি খাইয়ে দিচ্ছে বলো। দেখতেও ভালো লাগে এইসব, এরকম ভালোবাসা যেন বড় হলেও থাকে দুজনের মধ্যে, এরকমটাই দেখতে চাই সব সময়। আমার মেয়েটা ছেলেটাকে না অনেক ভালোবাসে, আর ছেলেটাও অনেক বাসে, কারণ ও তো ছোটো মানুষ, এখনো বুঝে না, কিন্তু বোনটাকে মারে অনেক। আবার রাস্তায় আসার সময় কিন্তু একটু মিঠাই কিনে নিয়ে এসছে, ঠিক আছে, ওর পছন্দের, এই যে এই দুটো মিষ্টি কিন্তু ওর পছন্দের। এবার এখানে বসে বসে ও খাবে। আমার লক্ষ্মী জান বাচ্চাটা আবার আমাকেও বলছিল খাবার জন্য। আমার না মিষ্টি ফিষ্টি বাইরে পছন্দ না তেমন একটা। পছন্দ আমার একটা মিষ্টি আমি খাই বাইরে গেলে, কিন্তু এইসব খাই না। দেখো এই যে উপরে কত গাছপালা, দেখছে তো, এই জায়গাটা আসলে দেখলেও কিন্তু ভালো লাগে, চোখে শান্তি পাওয়া যায়, তাই না? সুন্দর জায়গায়, সুন্দর জায়গায় নিয়ে আসলাম। দুপুর বেলাটা তো রোদ, কোথায় যাব, এখানেই ঠিক আছি। এবার বাচ্চাকে এখানে, ছেলেটাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে এখানে দাঁড় করিয়ে আমি ওকে কলা খাইয়ে দিচ্ছি। কি করব বলো, বাড়ি থেকে বেরিয়ে গেছি না, সকালে কাজ টাজ করে না, মানে একদম টাইম পাইনি যে বাচ্চাকে একটু কিছু খাওয়াবো। খাইয়েছি, হালকা ফুলকা খাইয়েছি, এবার ফল খাওয়ানোর টাইমটা মেলেনি।
তো কিছু তো একটা খাওয়াতে হবে, সেই জন্য আসার সময় রাস্তার পাশ থেকে কলা নিয়ে আসলাম যেন খাওয়াতে পারি। আবার কলা টলা খেয়ে কিন্তু ছেলে ঘুমিয়ে গেল। এবার এখানেই বসে বসে দুধ খাইয়ে দিচ্ছি। কি বলো তো, আজকে না আমার মনটাও কিন্তু ভালো না, ভীষণ খারাপ। তারপরেও আমার যেহেতু ব্যাংকে কাজ ছিল, আমার আসতেই হবে, আমার একাই তো সব সামলাতে হয়, সব দেখতে হয়, কিছু তো করার নেই। তো যাই হোক, এই যে দেখো দেখো তোমাদের একটা জিনিস দেখাই, যে পিছনে দেখো গাছ লড়ছে, রাস্তার পাশে ছোট ছোট বাচ্চারা কাঁচা আম পেড়ে খাচ্ছে, মানে আম পাকতেও দিচ্ছে না, এত বদমাস বাচ্চারা। তবে যাই হোক, ঠিক আছে, অনেক বকর বকর করলাম। এবার আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে